আপনারা জানেন এবার ডাকসু এবং হল সংসদ নির্বাচনে জনাব প্রায় গোলাম রব্বানী, আমার পনেরোশো প্রার্থী ছিল এবং এখানে এত বিপুল সংখ্যক প্রার্থী থাকার কারণে হল সংসদ ইলেকশনে একটি ব্যালট এবং ডাকসুতে 5টি ব্যালট পেপার ছিল। জনাব প্রফেসর তো গোলাম রব্বানী, একটা আপনার ব্যাখ্যাটা মনে হয় আমরা বুঝতে পেরেছি। আমার আপনার কাছে কয়েকটি প্রশ্ন আছে। আমরা ইয়েতে দেখলাম, বিভিন্ন মিডিয়াতে দেখেছি কয়েকটি কয়েকজন শিক্ষার্থী তারা বলছে যে তারা একটি পদে এক একটি পদ এক একজন এক একটি পদে ভোট দিয়েছে, কিন্তু ওই জায়গাতে ওই কেন্দ্রে সেগুলো জিরো ভোট হয়েছে। তো তারা বলছে যে তাহলে আমি নিজে ভোট দিয়েছি, আমার ভোটটা কোথায় গেল? এটা একটা ছোট্ট প্রশ্ন। আরেকটা প্রশ্ন হলো, কিছু কিছু জায়গায় আমরা দেখেছি কিছু কিছু সময় ছাত্রদের প্রতি শিক্ষকদের আচরণ খুব বেশ আপত্তিকর ছিল। আর তৃতীয় যে প্রশ্নটা, সেটা হলো যে এই রেজাল্টটা আমরা দিয়ে ক্যাম্পাসের যে পরিবেশটা, এই ফলাফল শিক্ষার উপরে কি ধরনের প্রভাব পড়বে ক্যাম্পাসের পরিবেশের উপরে? অসংখ্য ধন্যবাদ। আমি যে প্রশ্নটা আমাদের উপস্থাপক করেছিলেন, তো সেটি আসলে অনেকেরই জানার ইচ্ছা। সেটি আমি একটু অল্প একটু সময়ে বলি। আমি সেই যে এতগুলো ব্যালট, এগুলো ডাকসুর সবগুলো ব্যালট কিন্তু একটা বাক্সে ছিল। তো এগুলো সর্ট আউট করতে 1 2 3 4 5টা এগুলো সর্ট আউট করতে অনেক সময় লেগেছে। কাউন্টিং হয়তো মেশিনে হয়তো সময় খুব বেশি লাগেনি, কিন্তু আমাদের এগুলো সর্ট আউট করতে বেশি সময় লেগেছে। যেটি আসলে 12টায় আমরা ফলাফল প্রকাশের জায়গায়, সেখানে আমরা কোনোটা 2টা 2:30টায় ফলাফল প্রকাশ হয়েছে, কোনোটা 3টা 4টা এবং কোনোটা 6টা পর্যন্ত। তো এই হচ্ছে আসলে পরিস্থিতি, অন্য কোনো ইস্যু এখানে ছিল না। এবং সর্বশেষ আমরা সকাল 8টায় যখন সকল কেন্দ্রের ফলাফল পাই, সেগুলো যোগ করে হিসাব করতে আমাদের এই 2 ঘন্টা 1.5 ঘন্টা সময় লেগেছে এবং সেই অনুযায়ী আমরা রেজাল্ট দিয়েছি। যে প্রথম প্রশ্নটা করেছেন, যে একজন শিক্ষার্থী বলেছেন আমি ভোট দিয়েছি, তো সেখানে 0 ভোট করেছে। তো সেটি আমার কেন্দ্রে না, অন্য কোনো কেন্দ্রের কথা, এখানে সম্ভবত কার্জন হলের এদিকে বলেছে। কিন্তু এরকম আসলে হওয়ার কথা না। এখানে আমি বলতে পারি যে আমরা যে ভোট কাউন্টিংটা করেছি, সেখানে ছাত্রদের প্রতিনিধি ছিল, সাংবাদিকদের প্রতিনিধি ছিল, এখানে শিক্ষক ছিলেন, অবজারভার ছিলেন, এখানে যারা ছিলেন সবাই দেখেছেন। এবং এখানে আপনারা শুরুতেই বলেছেন 6 শতাধিক বা প্রায় 700 সাংবাদিক কাজ করেছেন। এবং আমরা আমাদের ভেতরের যে কাউন্টিং গুলো আমরা লাইভ বাইরে শো করেছি। তো সুতরাং এরকম হওয়ার কোনো সুযোগ এখানে নাই। এখন তিনি যদি এটা বলে থাকেন, যদি সেটা তিনি করেও থাকেন, তাহলে তার ভোটটি আসলে সেটি কাউন্ট হয়েছে কিনা, তিনি ঠিক মতো আসলে সেটি দাগটা দিয়েছে, ক্রসটা করেছেন কিনা, সেটি নিয়ে আমার প্রশ্ন। যদি তিনি ক্রসটা যদি ঠিক মতো না পড়ে, আমাদের যেখানে দেওয়ার কথা সেখানে যদি না দেয়, তাহলে সেটা তো কাউন্ট হবে না। তো এরকম কি হয়েছে সেটি তো আসলে এভাবে বলা যাবে না। তো আমি মনে করি মেশিনে এখানে কোনো ধরনের ত্রুটি কথা আমি শুনিনি। আমি একটা কেন্দ্রে প্রধান ছিলাম, আমার আন্ডারে 3টা হল ছিল। আমরা কিন্তু আরো একটা বিষয় দেখেছি, সেটা হলো যে এই যে একজন প্রার্থী ভোট গণনা কেন্দ্রের ভেতরে আরেকজনকে বাইরে রাখা হয়েছে, একজনকে ঢুকতে দেওয়া হয়েছে, আরেকজনকে বাইরে রাখা হয়েছে। এটাই বা কেন হলো? এটা এটা আসলে এক ধরনের ভুল বুঝাবুঝি হয়েছে। এবং এটার সাথে যদি একটু ছোট করে আরেকটি প্রশ্ন যুক্ত করি, সেটা হচ্ছে যে একটি এখন যদিও যারা পরাজিত হয়েছে, কিন্তু তাদের যে পোলিং এজেন্ট ছিল তাদেরকে গণনার সময় বের করে দেওয়া হয়েছে, এরকম অভিযোগও আসলে করা হয়েছে, যার জন্য তারা সিসি ক্যামেরার ফুটেজ দেখবারও এক ধরনের দাবি করেছিলেন। আপনারা কি এই ধরনের ব্যবস্থাগুলো এখন আসলে দেখবেন, পর্যবেক্ষণ করবেন? যেটা আমি প্রথম প্রশ্নের উত্তরটা দিই, আসলে আমাদের যারা প্রার্থী, তাদের আচরণবিধিটা আছে। প্রার্থীরা যদি
তাদের ইচ্ছে করে, যদি চায় তারা কেন্দ্রের অভ্যন্তরে সেটি ভিজিট করতে পারবেন। কিন্তু এটি আচরণবিধি থাকলেও আমরা কমিশনের সিদ্ধান্ত নিয়েছিলাম যে, যেহেতু আমি প্রথমে বলেছি 1500 প্রার্থী ডাকসু এবং হল সংসদ ইলেকশনে, এবং সবাই যদি 8টা কেন্দ্র সবাই যদি ভিজিট করা শুরু করে তাহলে কেমন পরিস্থিতি হবে। এটি একজন ভিপি বলে 2জন ভিপি কোনো কথা না, সবাই তো প্রার্থী, এটি ছোট হোক প্রার্থী, বড় হোক প্রার্থী, তারা যদি সবাই যদি কেন্দ্রে প্রবেশ করে, তাহলে তো এটা আপনাদের আচরণবিধি সেট করার সময় এটা নিয়ে চিন্তা করা উচিত ছিল। হ্যাঁ, এটি হলে হয়তো এটি কেমন হবে, সেজন্য আমাদের একটা সিদ্ধান্ত ছিল যে আসলে প্রার্থীরা যাতে প্রবেশ না করে এটি আমাদের মধ্যে কথাবার্তা হয়েছিল। তো এটি আমি ওই জন্য বলেছি একটু ভুল বোঝাবুঝি, যে আসলে কোনো প্রার্থী যদি ইচ্ছে করে তাহলে প্রবেশ করতে দেওয়াটাই আমার মনে হয় ঠিক ছিল। এটি ঢুকে চলে আসতো সেটি, কিন্তু যেমন আমার কেন্দ্রে 2-1 জন এসেছিলেন এবং ঢুকতে চেয়েছিলেন, আমি নিজে তাদেরকে নিয়ে গিয়েছিলাম তো, এবং দেখে তারা আবার চলে আসতে পারত। তো এটি একটু ভুল বোঝাবুঝি হয়েছে। এটি আসলে আগে থেকেই যেহেতু আচরণবিধিতে বলা আছে, কিন্তু সেটি আমরা ওভাবে নোটিস করিনি। এটিও আসলে এক ধরনের বলা যায়, আপনি যেমনটা বলছিলেন যে অভিজ্ঞতার বিষয় আছে এবং নির্বাচন প্রক্রিয়ারও আসলে বিষয় আছে। এটি আগামীতে নিশ্চয়ই আপনারা যারা আবারও হয়তো নির্বাচনের বড় একটি অংশে থাকবেন তারা হয়তো বিষয়গুলো মাথায় রাখবেন এবং নির্বাচন আরও স্বচ্ছ হবে। তবে তারপরেও ডাকসু নির্বাচন স্বচ্ছ হয়েছে, অনেক ভালো হয়েছে, সবাই এটিকে সাদরে গ্রহণ করেছে এবং এটি সামনের অন্য নির্বাচনের সামনে একটি বড় ধরনের উদাহরণও আসলে হবে। আজকে আসলে এইখানে আলোচনাটা শেষ করতে হচ্ছে। অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর গোলাম রব্বানী, যুক্ত হয়েছেন আপনি আমাদের সাথে। নিশ্চয়ই সামনে অন্য কোনো বিষয় নিয়ে আপনার সাথে আলোচনা করবার সুযোগ হবে। এবং একই সাথে ধন্যবাদ মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ, আপনাকেও, আপনার জন্য শুভকামনা থাকলো। জহর ইকবাল খান, আপনি আছেন আমাদের সাথে। আমাদের আসলে বিরতি নিতে হচ্ছে, আলোচনা আরও অন্য বিষয় নিয়ে হবে, নিশ্চয়ই সেই আলোচনা তখন যুক্ত হবেন আপনি আমাদের সাথে। দর্শক, বিরতির সময় হয়ে গেল 71 জার্নালে, নিশ্চয়ই বিরতির পর আবারও যুক্ত হবেন।